ইসকন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে, আমাকে এখন বর্তমানে 1 নম্বর আছি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়, আমি তো ইসকনকে আমি গণি নাই, পাত্তাও দিই না আমি এদেরকে। ইসকন ফিসকন বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না। আমি ভারতকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা, যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে, আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না। কে কোন ইসলামিক দল, কোন লিডার আমি জানি কে কি করবে না করবে। তবে ভারতকে তো বলে দিচ্ছি, আমাদের কিছু হয়ে গেলে, আমার কিছু হলে, তোমার ভারতের তোমার নারী পুরুষ ইনশাল্লাহ আমাদের ভাইরা জায়গা মতো টান দিয়ে ফেলবে ইনশাল্লাহ। রাখেন, এগুলো কোনো আবেগের বিষয় না। শত্রুকে চিনতে কোনো ভয়, শত্রুকে চিনতে কোনো ভুল করবেন না। সাপের লেজ, সাপের মাথা। ইসকন হলো সাপের লেজ, আর দিল্লি হলো সাপের মাথা। আমরা সাপের লেজের সাথে কোনো রাজনীতি করতে চাই না। তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তোরা যতটুকু পাপ করেছিস, তোদের সে পাপের প্রায়শ্চিত্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে। আমরা আমাদের শক্তি কখনো রেখেছি, আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে শক্তিশালী আমরা ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেশের বন্দুক রয়েছে, এদেশের আইন রয়েছে, আর আমার হাতে কোরআন রয়েছে। আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই। বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে, সেটা আছে নেই সেটা, কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাআল্লাহ। কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মাহ সেখান থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। আমি সেজন্য হাদিস পড়েছিলাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। হযরত নোমান ইবনে বশীর হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা, প্রেম, মমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো, এক বডির মতো। ইদাস্তাকা উযু মিনহু, যখন শরীরের কোনো অংশে ব্যথা যখন আসে, তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, তখন সারা শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোন মোল্লার গায়ে হাত দিবে, আমাদের সারা বিশ্বের ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ, তারাও তোমাদের কলজা কিন্তু ছিঁড়ে ফেলবে তোমাদের দ্বারা। যেটা আপনাদের মনে কষ্ট লাগুক আর যাই লাগুক, কারণ আমি তো ওয়াজ করার জন্য, এখানে খুশি করার জন্য আসি না, আমি সত্য কথা বলার জন্য আসি। এখানে কেমনে সেটাও আমি জানি না। আমাকে কারা দাওয়াত দিয়েছেন, কিভাবে আয়োজন করেছেন সেটাও বলতে পারবো না। আমি আমার সহকারী আমাকে বলেছে এখানে যাইতে হবে। মুত্তাহির আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ছেলে মাশাআল্লাহ যে বলেছে, তার গাড়ি নিয়ে গিয়েছিল। আসছি আমি, গতকালকে আমার প্রোগ্রাম ছিল, 3টা প্রোগ্রাম ছিল গাজীপুরে। আমার ভাইয়েরা এখানে কথা বলে অর্থ উপার্জন করার জন্য আসি নাই, কথা বলে আপনাদের কাছে সেলিব্রিটি হওয়ার জন্য আসি নাই। আমার ভাইয়েরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে রক্ত পড়েছে, সেজন্য আপনাদেরকে নিজেদেরকে আলাদা মূল্যায়ন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া শুধু 2021 সালে রক্ত দেয় নাই, ব্রাহ্মণবাড়িয়া এর আগেও রক্ত দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া হাসিনা প্রথম যখন ক্ষমতায় ছিল, সেই 96 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত, সেই সময় বাংলাদেশে সবচেয়ে বেশি রক্তের বন্যা যেটা বয়ে গেছে সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সেই জনপদ, যে জনপদ এই পুরো অঞ্চল থেকে এনজিওদের শক্তিকে বিতাড়িত করে দিয়েছিল। বাংলাদেশের কোনো জেলা, কোনো উপজেলা এই শক্তি আবার সাহস দেখাতে পারে নাই। এবং আমি আশা করি আগামী দিনেও আরেকটা সময়ে ব্রাহ্মণবাড়িয়া আবার জেগে উঠবে ইনশাআল্লাহ আজিজ। গত দিনে প্রথম আলো বিরোধী, ডেইলি স্টার বিরোধী যে লড়াই হয়েছে, উপদেষ্টা একজন বললেন, আমার খুব ভালো লেগেছে, চট্টগ্রামের সাথে ঢাকার সাথে রাজশাহীতে ব্রাহ্মণবাড়িয়ার নামটাও যুক্ত করে দিয়েছে সে। আমার ভাইয়েরা, আপনাদের সংগ্রামের ইতিহাস রয়েছে, আপনাদের বিপ্লবের ইতিহাস রয়েছে। আজ একটা কঠিন কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেলিব্রিটিদের দিকে তাকিয়ে থাকবেন না, বড় বড় নেতাদেরকে তাকাবেন না। আপনারা নিজেরা পরামর্শ করে সিদ্ধান্ত নিন। অবশ্য পরামর্শ হতে হবে,
পরামর্শ করে সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আপনারা। এবং যদি উপর থেকে কোনো নির্দেশনা না পান, আপনারা নিজেরা জাতীয় এই সন্ধিক্ষণে এবং এই আঞ্চলিক বলা হয় ভারত, বাংলাদেশ, মায়ানমার মিলে এই পুরোটাকে বলা হয় আঞ্চলিক, ইংরেজিতে বলা হয় জিওপলিটিক্যাল, বাংলায় বলা হয় ভূরাজনৈতিক। এই জায়গাতে যে কোনো সময় আগামী দিনে আমরা থাকি বা না থাকি, আপনার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনারা তরুণ প্রজন্ম তাকিয়ে থাকবে না, কোন সময় উপর থেকে নির্দেশ আসবে। তরুণ প্রজন্মকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। আমার ভাইরা, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো কোরআনে কারীমের যে ভাবার্থ, এটাই মূলত আমি বলতে চেয়েছিলাম যে কোরআনকে আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি নাই। কারণ বর্তমান প্রজন্ম, কোরআনপন্থী যে প্রজন্ম, আপনারা যারা প্যান্ডেল সম্মত হয়েছেন, আপনাদের চেহারা দেখলে সাহাবাদের কথা মনে পড়ে। সাহাবারা আপনাদের মতো দাড়ি, টুপি, ইমানদার, নামাজি, মিসওয়াকওয়ালা, তাহাজ্জুদওয়ালা ছিলেন, কোরআনওয়ালা ছিলেন। কিন্তু আপনাদের সে প্রজন্ম ইসলামকে খুব অল্প সময়ের মধ্যে দুনিয়াতে বিজয়ী করতে পারল। আর আপনারও একই ধারাবাহিকতার এই জমানার আপনার সাহাবাদের আপনার উত্তরসূরি, কিন্তু আপনারা কেন ইসলামকে বিজয় করতে পারতেছেন না? আমার ভাইয়েরা, এই কথাগুলো একটু বোঝার দরকার রয়েছে, আপনাদের ভালো করে বোঝার দরকার রয়েছে। আপনি শুধু দুশ্মনকে গালি দিয়ে লাভ নাই, শুধু শত্রুকে গালি দেওয়া লাভ নাই। আপনার ব্যর্থতার দায় কিন্তু আপনাকেও বহন করতে হবে। আপনার এই বিজয়ের পথে বাধা আপনি নিজে কিনে সেটা চিন্তা করতে হবে। মুসলিম উম্মার বর্তমানে যে সংকট, এই সংকটে অনেক কথা রয়েছে। উসামা বিন লাদেন রহমতুল্লাহ আলীর নাম নিলে অনেকে আমাদেরকে মনে করে আমরা শুধু জিহাদি কথা বলি। জিহাদি কথা বলার জন্য আসি না, রাজনীতির এবং ফেকার কথা বলার জন্য এসেছি। যারা মনে করে যে উসামা বিন লাদেন রহমতুল্লাহ শুধু জঙ্গি নেতা ছিলেন, সে হচ্ছে একটা গণ্ড মূর্খ এবং মুনাফিক ছাড়া কিছু না। উনি একজন ফকিহ ছিলেন, একজন ফেকাবিদ ছিলেন, উনি একজন আলেম ছিলেন এবং তিনি রাজনীতির মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক জ্ঞান রাখতেন, তিনি সবচেয়ে বেশি পৃথিবীতে। তিনি বলেছেন, যখন 2000 সালে আফগানিস্তানে তালেবানদের পতন হয়ে গেল, আমি আল জাজিরাতে তার একটা ভাষণ শুনেছিলাম। জাস্ট এটা উদাহরণ বোঝার জন্য বলতেছি। এখানে আপনাদেরকে আল কায়দা বানার জন্য আসিনি, এখানে আপনাদেরকে বোঝার জন্য এসেছি, কথা বোঝার জন্য উদাহরণ টানতেছি। বাংলাদেশে আপনি সবার নাম নিতে পারবেন, সালাউদ্দিন আইয়ুবের নাম নিতে পারবেন, খালিদুল ওয়ালিদের নাম নিতে পারবেন, তিতুমিরের নাম নিতে পারবেন, শহীদ আহমদ শহীদের নাম নিতে পারবেন। আর এই জমানায় ইসলামকে যারা বিজয় করছে তাদের নাম নিতে পারবেন না আপনি। তো আপনাদের নেতাদের মুখেও শুনবেন না কোনোদিনও, আপনাদের সেলিব্রিটিদের মুখের নামগুলো শুনবেন না, আপনাদের হুজুরদের মুখের নামগুলো শুনবেন না। এই নাম নিতে না পারা, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি বলেছিলেন যে হঠাৎ করে আমেরিকার আক্রমণে খোরাসান থেকে ইসলাম বিতাড়িত হয়ে গেল এবং ইসলামী ইমারতের পতন হয়ে গেল। তিনি একটা আরবিতে কথা বলেছেন, আমি ওই সময় ভাষণটা একাধিক ভাষণ লক্ষ্য করেছি। তিনি কি বলতে চান আরবিতে ভাষণগুলো, আমি কোনো বাংলা অনুবাদ দেখি নেই, সরাসরি আরবিতে দেখেছি। তিনি বলেছেন, ইন্না আমেরিকা মা হাসালাত শাইয়ান, যে আমেরিকা কিছু অর্জন করতে পারি নাই। ওয়াইন্নামা কাদ ইকতাসাবাত মাকতাসাবাত, আমেরিকা যা অর্জন করেছে সেটা একমাত্র অর্জন করেছে বিসাবাবিল মুনাফিকিন, মুনাফিকদের কারণে। তখন আমার ভাষণটা ভালো লাগছে। তখন তিনি একটা শব্দ বলছেন, ওয়াহাজা বুরহানুদ্দিন ওয়াদ্দীন আনহু বারিউন, আরবিতে হাজা বুরহানুদ্দিন ওয়াদ্দীন আনহু বারিউন, তার নামে বুরহানুদ্দিন রব্বানি, কি দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো মুসলিম জগতে কিছু বুরহানুদ্দিন তৈরি হয়েছে, বুরহানুল ইসলাম তৈরি হয়েছে, আব্দুল্লাহ আব্দুর রহিম তৈরি হয়েছে, নাম তাদের শাহরিয়ার কবির, নাম তাদের জাফর ইকবাল, নাম তাদের আমাদের বর্তমান উপদেষ্টাদের মধ্যে কতগুলো আছে, সুন্দর সুন্দর তাদের নাম, চমৎকার চমৎকার তাদের নাম। মুনাফিক তার নামও কিন্তু খুব সুন্দর ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, কি সুন্দর চমৎকার নাম। হ্যাঁ, মুনাফিকদের নাম অনেক সুন্দর ছিল। তো তিনি বলেন, এই মুনাফিকদের কারণেই তারা এই বিজয় অর্জন করতে পেরেছে। বর্তমানে ফিলিস্তিনে হামাস কেন মার খাচ্ছে? এই ফিলিস্তিনের পাশে মিশরের মতো একটা শক্তি রয়েছে, জর্দানের মতো শক্তি রয়েছে, লেবনান রয়েছে, সিরিয়া রয়েছে। একসাথে যদি সিরিয়া, লেবনান, জর্দান, মিশর, এই চারটা রাষ্ট্র যদি একসাথে এই চারটা দেশের সৈন্যবাহিনী যদি হামলা করে,
24 ঘন্টার মধ্যে তেল আবিবে আমাদের সৈন্যবাহিনী পৌঁছে যেতে পারে, কিন্তু তারা করবে না। বরং বরং আমার কাছে তথ্য যেগুলো আছে অন্যদের কাছে শুনবেন না সেগুলো, তারা ইসরায়েলকে বার্তা দিয়েছে যে তোমাদের রক্ষা করার জন্য হামাসের বিরুদ্ধে তোমরা যদি বিজয়ী হতে পারো, সেজন্য আমি জর্দান, আমি মিশর, আমি সৌদি আরব, আমরা তোমাদেরকে সর্বাত্মক সাহায্য করব। কারণ এই হামাস যদি বিজয়ী হয় তাহলে তারা এই জেহাদের ঝান্ডা মিশরের রাজধানী কায়রোতেও নিয়ে যাবে, এই জেহাদের ঝান্ডা সৌদি আরবের রাজধানী জিদ্দা এবং রিয়াদের মধ্যেও নিয়ে যাবে, এই জেহাদের ঝান্ডা জর্দানের রাজধানী ওম্মানের মধ্যে তারা নিয়ে যাবে। আমরা চাই না নাউজুবিল্লাহ জেহাদের বিপদ আমাদের দেশে আসুক। সেজন্য হে ইসরায়েল, আমরা এই লড়াইয়ে হামাসের পক্ষে নাই, মুসলমানদের পক্ষে নাই, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যাক এই লড়াইয়ে আমরা ইহুদিরা, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের পক্ষে আছি। আমরা এটা আনুষ্ঠানিকভাবে সৌদি আরব এই কথা ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কথা মিশরেরটা, আমি সৌদি আরবটা জানি, আমি রিপোর্ট গোপন তথ্য পেয়েছি। মিশরেরটা হয়তো এই প্রকাশ্য ঘোষণা দেয় নাই, কিন্তু তারা অনানুষ্ঠানিকভাবে তলে তলে ওদের একটা মিটিং হয়। আমাদের কতগুলো কার্টুন আছে, কার্টুন একসময় আমি কার্টুনগুলো খুব বেশি চর্চা করতাম, ইদানিং আর এগুলো সুযোগ নাই করার। কার্টুনের মধ্যে দেখা যায় টেবিল আছে, উপরে টেবিলে কথা চলতেছে একরকম, আর টেবিলের তলে কিন্তু তাদের সাথে কিন্তু টেবিলে এক রকমের আলাপ, টেবিলের তলে তলে কিন্তু আরেক রকম আলাপ। টেবিলের তলে তলে টাকা পয়সার লেনদেন, আর টেবিলের উপর আলাপ হচ্ছে যে না এই দফা রফা বুঝাপড়া। তো ওদের টেবিলের উপর একরকম আচরণ, টেবিলের নিচে হচ্ছে আর রকম আচরণ। আমার ভাইয়েরা, এবার আসেন আপনি, হাসিনা চলে গেল, আমি মুনাফিকদের কিছু কাহিনী বলতে চাচ্ছি আপনাদের এই জমানায়। তাহলে বর্তমানে ফিলিস্তিনের যে সংগ্রাম, মুক্তির যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা সফল হইতে পারি নাই। কেন পারি নাই? যেহেতু এখানে কি রয়েছে, জর্দান নামক মুনাফেক, সৌদি নামক মুনাফেক, মিশর নামক মুনাফেক, এই জন্য পারি নাই। আসেন এবার বাংলাদেশের কথা বলবো আজকে, কালকে যা ঘটেছে তার আগে একটু হিন্দুস্তানের কাশ্মীরের দিকে যাই। এই হিন্দুস্তানের কাশ্মীর, আমি এই জিহাদটাকে আজকে প্রায় অন্তত এই আপনি বলতে পারেন 1992-93 থেকে আমি কাশ্মীরের জিহাদ থেকে ফলো দেখে আসতেছি। অনেক অভিজ্ঞতা, অনেক কিছু তথ্য, অনেক কিছু আমরা এই সময় আমরা জানতে পেরেছি। আমরা কারণ সেই সময় আমাদের বয়স হয়েছে, আমরা তখন মেশকাত পড়ি, 91-92 সালে মেশকাত পড়ে শেষ করে 93-94 আমি দাওরা পাশ করেছি। ওই সময় থেকে আমরা লক্ষ্য করলাম যে মুজাহিদিনরা কাশ্মীরের স্বাধীনতাকে, কাশ্মীরের লড়াইকে, কাশ্মীরের মুক্তির জিহাদকে তারা সাফল্যের বিজয়ের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে। তারা বিজয়ের দ্বার প্রান্তে, এই কাশ্মীর স্বাধীন হবে 1-2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে। কিন্তু পাকিস্তান শর্ত দিয়ে দিল, আমরা স্বাধীন কোনো ইসলামিক কাশ্মীর আমরা চাই না, আমরা চাই এমন এক কাশ্মীর যে কাশ্মীর পাকিস্তানের ভূখণ্ডের অংশ হইবে। এইভাবে একটা পর্যায়ে গিয়ে ভারত যেমন কাশ্মীরের স্বাধীনতার বিরোধী করতে লাগলো, পাকিস্তানও কিন্তু কাশ্মীরের স্বাধীনতার সে পক্ষে থাকলো না। এবং মুজাহিদিনরা বহু আগে বলে দিয়েছে, মুজাহিদরা বলে দিয়েছে যে আমরা কাশ্মীরে লড়াই করতে চাই, কিন্তু পাকিস্তানের আর্মি বলছে না, কাশ্মীরকে আমরা দেখাশোনা করব, কাশ্মীরকে তোমাদের মুজাহিদদের দেখাশোনার দরকার নাই। আমার ভাইয়েরা, যদি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে মুজাহিদদের প্রস্তাবে যদি কাশ্মীরকে মুজাহিদদের হাতে ছেড়ে দেওয়া হতো, জিহাদের মায়েরে শুধু কাশ্মীর না, পাঞ্জাব সহ দিল্লির কাছাকাছি আমাদের মুজাহিদরা চলে আসতো। একমাত্র মুনাফিক রাষ্ট্র পাকিস্তানের কারণে না কাশ্মীর স্বাধীন হতে পেরেছে, না পাকিস্তানের শরিয়া প্রতিষ্ঠা হয়েছে, না ভারতের তারা ক্যাশ তারা উপড়ে ফেলতে পেরেছে, কিছু করতে পারেন। আপনি আরাকান, এই আরাকানে যে শক্তি, মায়ানমার শক্তি, সব দিক থেকে দুর্বল একটা রাষ্ট্র। বাংলাদেশের যে জনশক্তি, বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড, বাংলাদেশের সাথে 50টার মতো মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে এইভাবে বিশ্বের সমস্ত ইউরোপের, আমেরিকার রাষ্ট্রের সাথে মায়ানমারের তুলনায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থা অনেক ভালো অবস্থায় বাংলাদেশ রয়েছে। এবং বাংলাদেশের জনগণ মায়ানমারের জনগণের চেয়ে অনেক বেশি শিক্ষিত। এমন একটা শিক্ষিত দেশ বাংলাদেশ, শক্তিশালী বাংলাদেশ, যার ডান দিকে রয়েছে 40 থেকে 50টা মুসলিম রাষ্ট্র,
আর যার বাম দিকে রয়েছে অর্থাৎ বাম হাতে রয়েছে আমেরিকা, ইউরোপের মতো রাষ্ট্র, এত সুযোগ সুবিধা। আমেরিকাও বাংলাদেশের পক্ষে আছে আরকানের বিষয়ে, মুসলিম সৌদি আরব আছে, তুরস্ক আছে, মালয়েশিয়া আছে, সব রাষ্ট্র বাংলাদেশকে বলছে আমরা সাহায্য করতে চাই। কিন্তু বাংলাদেশের বিগত দিনের মুনাফিক সরকার আর বর্তমান যারা আছে এরাও একই অবস্থা কিনা আল্লাহ মালুম, তারা কেউ এই আরকানের মুসলমানদেরকে সাহায্য করার জন্য একটা বুলেট তারা মুসলমানদেরকে তারা সাহায্য করে নাই। যার ফলশ্রুতিতে আরকান তো আমাদের হাত ছাড়া হলো এখন বাংলাদেশের সীমান্ত এলাকা পার্বত্য চট্টগ্রাম এটা পর্যন্ত এখন হুমকি শিকার হয়ে গেছে। এখন কি কারণে, কার কারণে, কেন হয়েছে? এটা মুনাফিক শাসক গোষ্ঠীর কারণে। এবার আসেন বাংলাদেশের বিদ্যমান অবস্থা। সর্বশেষ আমাদের কিছু ভাইয়েরা, এখানে কোনো বড় বড় দলের কোনো নেতাদেরকে দেখা যায় নাই, তারা প্রথম আলো অফিস ঘেরাও করলো, ডেইলি স্টার অফিস ঘেরাও করলো। হাসিনা বিরোধী সংগ্রামে, আন্দোলনে, এই সংগ্রামে অনেক ব্যক্তি আমাদের সাথে ছিল, অনেক ব্যক্তি আমাদের সাথে ছিল। কিন্তু যখন হাসিনাকে আমরা তাড়িয়ে দিলাম, হাসিনা যখন বিতাড়িত করে দিলাম, ছাত্র সমাজ যখন এই আন্দোলনটা করলো, সফল হলো, এরপরে হাসিনার আন্ডা বাচ্চা যেগুলো রয়ে গেছে বাংলাদেশে, হাসিনা কেন আমাদের শত্রু এটা ভালো করে বুঝতে হবে। হাসিনার সাথে বিএনপির লড়াই হচ্ছে ক্ষমতার লড়াই, হাসিনার সাথে অন্যদের লড়াই হচ্ছে ক্ষমতার লড়াই। হাসিনার আমলে অনেক সাংবাদিক হাসিনার বিরোধী ছিলেন, কারণ তারা সাংবাদিকতার মর্যাদা পান নাই। হাসিনার আমলে অনেক রাজনৈতিক ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলেন, কারণ তারা হাসিনার আমলে রাজনীতি করতে পারেন নাই। হাসিনার আমলে অনেক লেখক বুদ্ধিজীবী হাসিনার বিরুদ্ধে ছিলেন, কারণ তারা ওইভাবে তাদের বুদ্ধিভিত্তিক চর্চা তারা করতে পারেন নাই। হাসিনার আমলে কোনো ব্যবসায়ী তার বিরুদ্ধে ছিলেন, কারণ সে স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন নাই। আমার ভাইয়েরা, হাসিনার সাথে আমাদের কোনো রাজনীতির, ব্যবসার অন্য কোনো স্বার্থ আমাদের জড়িত ছিল না। হাসিনার সাথে আমাদের বিষয় ছিল ইসলামের বিষয়। আমরা দেখেছি হাসিনা ইসলামের মূল্যবোধে আঘাত করেছে। শেখ হাসিনার সংবিধান থেকে আল্লাহকে বাদ দিয়েছে, সংবিধানকে সে ধর্মনিরপেক্ষতাবাদ যুক্ত করে সংবিধানকে অপবিত্র করেছেন। আমরা দেখেছি শেখ হাসিনা বিগত 17 বছরে আমাদের সিলেবাসকে ধ্বংস করে দিয়ে সেখানে লালনবাদ, মুজিববাদ, কুফর, শিরিক, হিন্দুত্ববাদকে সে প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখেছি হাসিনা আমাদের গান, শিল্প, আমাদের সংস্কৃতি পুরোটাকেই তারা ভারতের কাছে ইজারা দিয়েছেন। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদকে মারাত্মকভাবে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এই আদর্শিক কারণে আমরা হাসিনার বিরুদ্ধে ছিলাম। আমরা হাসিনা যখন চলে গেল, আমরা দেখলাম ব্যক্তি হাসিনা চলে গেল, কিন্তু সেই ভারতের আধিপত্য কিন্তু এখনো বহাল আছে, বিশেষ করে মিডিয়ার মধ্যে। এই মিডিয়ার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হলো ডেইলি স্টার, প্রথম আলো। আমি আপনাদেরকে সত্য কথা বলতে চাই, হাসিনার আমলের যেই গোয়েন্দা বাহিনী, এরা ইসলামের অত ক্ষতি করে নাই যে ক্ষতি ডেইলি স্টার পত্রিকা করেছে, যে ক্ষতি প্রথম আলো পত্রিকা করেছে। হাসিনার 16 বছর আমলের সবচেয়ে ইসলামের ক্ষতি করলো ডেইলি স্টার, সবচেয়ে বেশি ক্ষতি করলো প্রথম আলো। আর সে প্রথম আলো আর ডেইলি স্টার যখন আমরা নামছিলি, তখন ওই সমস্ত লোকগুলো যারা হাসিনা বিরোধী সংগ্রাম আমাদের সাথে ছিল, এখন তারা আমাদেরকে জঙ্গি বলা শুরু করছে। এখন তারা আমাদেরকে, কারণ তাদের লড়াই হাসিনার সাথে ক্ষমতার লড়াই ছিল, স্বার্থের লড়াই ছিল, আদর্শ লড়াই ছিল না। আমরা যে সমস্যা হাসিনার মধ্যে দেখেছি, সে একই সমস্যা প্রথম আলোর মধ্যে, ডেইলি স্টারের মধ্যে আমরা একই সমস্যা আমরা দেখেছি। তাহলে এটা হলো মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের অনুভঙ্গ। আপনি ঘরের মধ্যে 5টা সাপ ঢুকেছে, 5টা সাপ, আপনি একটা সাপকে লাঠি দিয়ে মেরে ফেললেন। আপনি এই লাঠির মার দেখে আরো 3-4টা সাপ যেগুলো ছিল ঘর থেকে পালিয়ে গেল, এবং ঘরের মধ্যে যেগুলো গর্ত আছে ঘরের উঠানে, সে ঘরের উঠানে, ঘরের আঙ্গিনায়, ঘরের চুলার মধ্যে সাপগুলো লুকিয়ে গেল। আপনি চতুর্দিকে টর্চ লাইট দিয়ে খুঁজলেন কেউ আছে কিনা, কেউ নাই, লুকিয়ে গেছে। এরপর আপনি যে সাপটাকে মেরে ফেলছেন, সেই সাপটাকে আপনি ফেলে দিয়ে আপনি আবার লাইট বন্ধ করে দিয়ে ঘরের আপনি আবার ঘুমিয়ে পড়ছেন। রাত 11টা বাজে, 10টা বাজে আপনি ঘুমিয়ে পড়লেন। আপনি তো মনে করতেছেন সাপ তো আমি মেরে ফেলছি, আর বাকি যে সাপগুলো ছিল সেগুলো কোথায় চলে গিয়েছে, গর্তে লুকিয়ে গেছে, সুতরাং আমি এখন নিরাপদ। আপনি নিজেকে নিরাপদ মনে করে আপনি এখন ঘুমিয়ে পড়ছেন। রাত 10টার দিকে ঘুমিয়ে পড়লেন, রাত 1টা-1.5টার দিকে ওই সাপগুলো গর্ত থেকে বের হলো। এবার সম্ভাবনা আছে না নাই? গর্ত থেকে বের হলো, এই সাপগুলো গর্ত থেকে বের হয়ে এবার আপনাকে দংশন করতে লাগলো। দুঃখের বিষয় হলো
যে আমাদের অনেক বুদ্ধিজীবী বর্তমানে, অনেক উপদেষ্টা, অনেক সাহিত্যিক, অনেক লোক, এমনকি আমাদের ইসলামী দলের অনেক ব্যক্তিরা পর্যন্ত তারা মনে করতেছেন আমাদের লড়াই ছিল একমাত্র হাসিনার বিরুদ্ধে। আমরা বাংলাদেশে অন্য কারোর বিরুদ্ধে লড়াই করতে চাই না। অন্য কারোর বিরুদ্ধে লড়াই করলে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে। আমাদের ভাইয়েরা, ভারতের দালাল একজন চলে গেছে, ভারতের রাজনৈতিক দালাল চলে গেছে, ভারতের সাংস্কৃতিক দালাল তো কিন্তু বহাল রয়ে গেছে। গতকালকে যখন একজন মুসলমানকে মেরে ফেলা হলো, এই পত্রিকাগুলো বলতে লাগলো যে হিন্দু মনে করে একজন আইনজীবীকে তারা হত্যা করেছে, হিন্দু মনে করে। তাহলে সাংবাদিকরা নেগেটিভ একটু পাল্টিয়ে দিল। আফসোসের বিষয়, আমরা এই চক্রান্তগুলো আমরা বুঝি না। আমাদের মাথার মধ্যে সস্তা সস্তা রাজনীতি, আমাদের মাথার মধ্যে। আমার ভাইয়েরা, আমাদের লড়াই ইসলাম এবং কুফরের লড়াই, আমাদের সংগ্রাম তৌহিদ এবং শিরকের সংগ্রাম। আপনি গাছের ঢালাপালা কেটে দিলেন, বিশাল একটা বটবৃক্ষ, এই বটবৃক্ষের ঢালাপালা কেটে দিলেন। আপনি বলতেছেন আমি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমি আওয়ামী লীগকে কাটছাট করে দিলাম, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিলাম, গাছের ঢালা কেটে দিলেন। কিন্তু একজন ব্যক্তি বলল এটা তো বিষ বৃক্ষ, এটা বিষের গাছ, এটা বিষাক্ত গাছ, শুধু ঢালাপালা কাটলে হবে না, তার শিকড় কেটে ফেলতে হবে। আপনি বলছেন না, শিকড় কাটা যাবে না, শিকড় কাটা যাবে না। আমার ভাইয়েরা, মানে হাস্যকর বিষয়, হাস্যকর বিষয়। ভারতের গোলাম ছিল শেখ হাসিনা, ভারতের দালাল ছিল শেখ হাসিনা, ভারতের এজেন্ট ছিল আওয়ামী লীগ। ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন? ভারতের এজেন্ট সেজন্য। হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা জালেম, হাসিনা জুলুমবাজ, আপনি তার উপরে ক্ষিপ্ত। আরে ভাই, হাসিনা 17 বছরে জামাত শিবির নেতাদেরকে ফাঁসি দিয়েছে, হাসিনা 17 বছরে আমাকে 5 বছর জেলে দিয়েছে, হাসিনা বিগত 17 বছরে এই দেশের বহু আলেম ওলামাকে হত্যা করেছে। কিসের শক্তিতে? কাজের শক্তিতে নাকি ভারতের শক্তিতে? বলেন, হাসিনা কি নিজের শক্তিতে করেছে এগুলো? বলেন আপনি, কার শক্তি ছিল? কার কারণে করেছে হাসিনা এটা? একমাত্র ভারতের কারণে নাকি সেটা আমরা বুঝতেছি না। এখন আপনি হাসিনার বিরুদ্ধে কথা বললেন, হাসিনার বিরুদ্ধে কথা বলা এটা গণতন্ত্র, এটা মুক্তির সংগ্রাম, এটা ফ্যাসিজম বিরোধী চেতনা। আর হাসিনার দাদা গুরু, যার উপর ভিত্তি করে, যার উপরে হাসিনা ভর করে বিগত 17 বছর তিনি বাংলাদেশে এই ফেসিবাদকে তিনি কায়েম করলেন, ওই শক্তির বিরুদ্ধে কথা বলা হচ্ছে এটা কৌশলের পরিপন্থী, এটা বুদ্ধিমত্তার পরিপন্থী। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আমাদের। আপনি বিষ বৃক্ষের শিকড়ের সাথে সম্পর্ক রাখলেন, আর বিষ বৃক্ষের উপরে যেগুলো ঢালাপালা সেগুলোকে কেটে ফেললেন। ভারত যেদিন দুর্বল হয়ে যাবে সেদিন ভারত কি এই বাংলাদেশে ইসকনকে সাহায্য করার ক্ষমতা রাখবে? ভারত দুর্বল হয়ে গেলে প্রথম আলো কিছু করতে পারবে? ভারত দুর্বল হয়ে গেলে আওয়ামী লীগ নতুন করে আবার মাথা দাঁড় করাতে পারবে? আবারও আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন দেখে বাংলাদেশে, স্বপ্ন দেখে কি দেখে না? তারা বুক ভরা আশা বেঁধে আছে। আমাদের বক্তব্যে আশেপাশে অনেক আওয়ামী লীগ গ্রুপগুলো আছে, এরা কিন্তু এখন চুপচাপ হয়ে গেছে, কিন্তু ঠিকই তারা কিন্তু আমাদের বক্তব্য শুনতেছে। তারা বলতেছে মোল্লা ঠিক আছে আলোচনা করো, 1-2 বছরের ভিতরে আমরা আবার কিন্তু ফিরে আসতেছি। এদের মনে মনে কিন্তু সেই বেদনা এখন আছে না নাই? আছে না নাই? আপনি মনে করছেন রবিউল মুক্তাদির কি মুক্তাদির? হ্যাঁ মুক্তাদির, সে মুক্তাদির একজন ধরা পড়ছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা ভারতে পালিয়ে যায় নাই। তারা আছে না নাই? তারা কিন্তু আবার স্বপ্ন দেখে এবং জেলখানায় বসে তারা ধমক দিচ্ছে যে আমরা আবার বীর দর্পে বেরিয়ে আসবো, আমরা সংঘবদ্ধ হব, আমরা আবার কিন্তু ফিরে আসবো। তারা কিন্তু সেই স্বপ্ন দেখে এবং তারা বলতে চায় জামাত শিবির যদি এত দমন নিপীড়নের পরে যদি পঙ্গপালের মধ্যে ফিরে আসতে পারে, বিএনপি যদি এত নির্যাতন ফিরে আসতে পারে, আওয়ামী লীগও কিন্তু আবার ফিরে আসবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, কি কারণে ফিরে আসবে? 2টা কারণে ফিরে আসবে। 1 নম্বর কারণ হচ্ছে ভারত, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর কারণ কিছু আবাল বাঙালি, ব্যাকল বাঙালি। 2 নম্বরে কিছু তো আছেই। হ্যাঁ, তো 1 নম্বর কারণ কিন্তু ভারত। এখন আপনি বলতেছেন হাসিনার বিরুদ্ধে লড়াই আমরা করেছি, আমাদের সংগ্রাম শেষ, ভারতকে এখন কিছু বলা যাবে না, প্রথম আলোকে কিছু বলা যাবে না, ডেইলি স্টারকে কিছু বলা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে আপনি নিজেই তো আওয়ামী লীগ ফিরিয়ে আনার যত রকমের ব্যবস্থা আপনি নিজে কিন্তু করে রাখছেন। কিন্তু আজ ইসকন এত বড় সাহস পাচ্ছে কেমনে? এত দৃশ্যতা কেমনে?
আপনারা জানেন গত 4-5 মাস আগে ফরিদপুরে আমাদের 2 জন ভাইকে হত্যা করা হয়েছে, মনে আছে আপনাদের? 2 জন শ্রমিককে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো। কোনো প্রতিশোধ আমরা নিই নাই, আমরা ধৈর্য ধারণ করেছি। এবং এর মধ্যে গতকালকে চট্টগ্রামে একজন আইনজীবী, সোজা কথা, আইনজীবীর গায়ে হাত দেওয়া এবং তাকে ঘটনাচক্রে মারা গেছে তা না, তাকে প্ল্যান করে, কারণ তিনি কিন্তু এই আদালতের দায়িত্ব ছিলেন, প্রসিকিউটর ছিলেন, সহকারী প্রসিকিউটর, অর্থাৎ পিপি যাদেরকে বলা হয়, এপিপি যাদেরকে বলা হয় ছিলেন, তিনি সেখানে তাদের বিরুদ্ধে করেছেন। তারা ওখানে টার্গেট করেছেন, সাইফুলকে ওখানে টার্গেট করেছে। এই সাইফুল সহ যারা তরুণ আইনজীবী যারা আছে চট্টগ্রামে, শত শত আইনজীবী, এরা আমাদের মামলা লড়াই করে। তারা হাসিনার বিগত 17 বছর আমলে ঢাকা, চট্টগ্রামে সব জায়গায় শত শত হাজার হাজার আইনজীবীরা আমাদের নিজেদের ভাইয়ের মতো তারা আমাদের পক্ষে তারা কাজ করেছে। এরা আমাদের ছোট ভাই। এই ছেলেগুলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু গুলি করছে তা না, শুধু তাকে হঠাৎ করে মেরে ফেলছে তা না, বরং পরিকল্পিতভাবে। আর হিন্দুরা কিন্তু খুব ইতর টাইপের, খুব নিচু জাতের লোকেরা। এরা মানুষকে খুন করে, শুধু খুন করে না, মানুষকে নির্মমভাবে তারা কিন্তু খুন করে। এরা নিচু জাতের লোক। এরা বুঝতেছে না যে মুসলিম বিশ্ব এদেরকে চতুর্দিকে ঘেরা করে রাখছে। এরা বুঝতেছে না। এরা মনে করতেছে নিজামীকে মেরে ফেলছে, শাখা চৌধুরীকে হত্যা করছে, এখন ধরে ধরে বাংলাদেশে মুসলমানদেরকে মেরে ফেলবে। এবং ইসকন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে, আমাকে এখন বর্তমানে 1 নম্বর আছি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়, আমি তো ইসকনকে আমি গণি নাই, পাত্তাও দিন আমি এদেরকে। ইসকন ফিসকন বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না। আমি ভারতকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা, যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে, আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না। কে কোন ইসলামিক দল, কোন লিডার, আমি জানি কে কি করবে না করবে। তবে ভারতকে তো বলে দিচ্ছি, আমাদের কিছু হয়ে গেলে, আমার কিছু হলে, তোমার ভারতের তোমার নারী পুরুষ ইনশাল্লাহ আমাদের ভাইরা জায়গা মধ্যে টান দিয়ে ফেলবে ইনশাল্লাহ। রাখেন, এগুলো কোনো আবেগের বিষয় না। শত্রুকে চিনতে কোনো ভয়, শত্রুকে চিনতে কোনো ভুল করবেন না। সাপের লেজ, সাপের মাথা। ইসকন হলো সাপের লেজ, আর দিল্লি হলো সাপের মাথা। আমরা সাপের লেজের সাথে কোনো রাজনীতি করতে চাই না। তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তোরা যতটুকু পাপ করেছিস, তোদের সে পাপের প্রায়শ্চিত্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে। আমরা আমাদের শক্তি কখনো রেখেছি, আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে শক্তিশালী। আমরা ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেশের বন্দুক রয়েছে, এদেশের আইন রয়েছে, আর আমার হাতে কোরআন রয়েছে। আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই। বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে, সেটা আছে নেই সেটা, কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাআল্লাহ। কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মাহ সেখান থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। আমি সেজন্য হাদিস পড়েছিলাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। হযরত নোমান ইবনে বশীর হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা, প্রেম, মমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো, এক বডির মতো। ইদাস্তাকা ওয়াজু মিনহু, যখন শরীরের কোনো অংশে ব্যথা যখন আসে, তাদা আলাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, তখন সারা শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোনো মোল্লার গায়ে হাত দিবে, আমাদের সারা বিশ্বের ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ, তারাও তোমাদের কলজা কিন্তু ছিঁড়ে ফেলবে তোমাদের দ্বারা। তোমরা আমাদের পশমে আঘাত করবা, পায়ের নখে আঘাত করবা, আঙ্গুল কেটে দিবা, আমাদের ভাইরা ইনশাআল্লাহ আজিজ মুজাহিদিনরা তোমাদের কল্লা কেটে ফেলবে তোমাদের। আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ।
বাবরি মসজিদকে ধ্বংস করেছো, এই খতগুলো আমাদের রয়েছে। ভারতের লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছে, সব প্রতিশোধের খাতা বায়োডাটা কিন্তু আমাদের কাছে রয়েছে। কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের। বাংলাদেশে বিগত 17 বৎসর তোমরা অনেক অন্যায় পাপ করেছো। তোমরা দুঃখের বিষয়, জামাত শিবিরের জন্য আমার আফসোস লাগে। এরা লজ্জা পায় যে নিজামী রহমতুল্লাহ আলী, আমি একজন কওমি ঘরানার আলেম হয়ে আমি নিজামীকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার প্রতিশোধ ভারত থেকে নিতে হবে, কিন্তু এই দলের লোকরা কিন্তু সেটা বলতে পারে না। এটা সেম লজ্জার বিষয় এটা আপনাদের জন্য। এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতা চলে যেতে পারবেন? ভারত তো যে ছেলেটা মারা গিয়েছে সেই ছেলেটা হেফাজতের ছেলে ছিল না, সে তো শিবিরের কর্মী ছিল এক সময়। অথচ আপনারাই তো তাদের কাছে গিয়ে সঙ্গীত পড়েছিলেন চট্টগ্রামে দুর্গাপূজার সময়। আমাদের শিবিরের কিছু ভাইয়েরা খুশি করার জন্য আপনারা সঙ্গীত পড়েছেন। আপনারা তাদেরকে আপন মনে করে সঙ্গীত পড়তে গিয়েছেন দুর্গাপূজায়, আর তারা আপনাকে জমা করে দিয়েছে। লাভ নাই, এদেরকে বলতে পারে লাভ নাই। আমার সাথে এখন ইসকন যোগাযোগ করতেছে এখন আলাপে বসার জন্য। হ্যাঁ, আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখানে আমার সহকারী আছে। কত সালে বসছিলাম আমি? 2000 নভেম্বরের 10 তারিখ 2020 সালে আমি চট্টগ্রামে ইসকনের সাথে ডায়লগ করেছিলাম। তারা নিউ মার্কেটে স্লোগান তুলেছিল, একটা দুইটা হেফাজত ধর, ধৈর্য ধরে জমা কর, একটা একটা চরমুনাই ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা জামাত শিবির ধর, ধরে ধরে জমা কর। তারা কিন্তু জামাত শিবির হেফাজত কেউ ছিল না। কিন্তু গতকালকে যেই ভাইকে মেরেছেন তারা তাকে কি শিবির মনে করে মেরেছে নাকি মুসলমান মনে করে মেরেছে তাকে? আজকে তার সাইফুলের জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তারা কি হেফাজত হয়ে গিয়েছে, জামাত শিবির হয়ে গিয়েছেন, চরমুনাই হয়ে গিয়েছে, নাকি তারা মুসলমান হয়ে আমরা জানাতে পড়তে গিয়েছি? আমাদের লড়াই সংগ্রামের ময়দানে পরিচয় আমাদের একটা, সেটা মুসলমান। আর তারা যখন আমাদেরকে হত্যা করতে চায়, মারতে চায়, তারা মুসলমান মনে করেই তারা কিন্তু আমাদের হত্যা করে। নিজামীকে মেরে ফেলেছে এবং জামাত নেতাদেরকে মেরে ফেলেছে, তারা ফাঁসি দিয়েছে। শাখা চৌধুরীকে ফেঁসে দিয়েছে, ফাঁসি দিয়েছে। কি জন্য? বিএনপির নেতা হিসেবে, জামাতের নেতা হিসেবে, কি হিসেবে দিয়েছে? মুসলমান হিসেবে। কিন্তু এই কথা আমরা বুঝতে চাই না। তারা 2020 সালে তারা যখন স্লোগান দিল, তখন আমি চট্টগ্রামে তাদের বিরুদ্ধে আমি ডাক দিলাম। এই রানা দাশগুপ্ত নামটা মনে রাখবেন, ষড়যন্ত্রের খলনায়ক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দল এটা, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমি তার বিরুদ্ধে মাঠে নামলাম এবং কর্মসূচি দিলাম যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে আমাদের সাথে ডায়লগ করলো। আমরাও বিষয়টাকে সহজভাবে নিয়ে ইসকনের সাথে আমরা ডায়লগে বসছি। তারা বসে আমাদেরকে বলতে লাগলো যে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ছিল, উচ্ছৃঙ্খল কিছু লোক ছিল, তারা ভুল করেছে, আমরা তার জন্য দুঃখিত, আমরা এটা ক্ষমা প্রার্থী, আপনারা কোনো কর্মসূচি দিয়েন না, আপনারা আমাদের সাথে মিলেমিশে থাকেন। ডক্টর আবু খালেদ সাহেব ছিলেন, মওলানা শামীম ছিলেন, হেফাজতের আর কিছু নেতারা ছিলেন, আমি ছিলাম। আমি তাদেরকে বললাম, শোনো, যা হওয়ার হয়ে গেছে, এক জায়গায় থাকলে সেটা ঝগড়া ফজল মারামারি হতে পারে। এখন আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যেভাবে খ্রিস্টানদেরকে দাওয়াত আমাদের নবীজি দিয়েছেন কোরআনের ভাষায়, কুল ইয়া আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। যদিও তোমরা আহলে কিতাব না, যদিও তোমরা খ্রিস্টান ইহুদি না, তারপরও আমরা ওই ভাষায় কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা তৌহিদ গ্রহণ করো। আমি তখন তাদেরকে তৌহিদের দাওয়াত দিলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিরাতের বই তাদেরকে দিলাম এবং আরও কিছু দাওয়াতি লিটারেচার তাদেরকে দিলাম। এগুলো সব ভিডিওতে আছে, সব কিছু আছে। এবং তালিমুল ইসলাম যে আমাদের কিতাব আছে ছোট্ট, আপনারা নিশ্চয়ই সবাই পড়ছেন আপনারা। এই তালিমুল ইসলামে রাম এবং কৃষ্ণ সম্পর্কে কিছু কথা আছে, ওগুলো আমি তাদেরকে শোনাইলাম যে আমাদের সিলেবাসে রাম সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে এই কথাগুলো এইভাবে আকীদার বইয়ে লেখা আছে, ওখানে যেভাবে লেখা আছে আমরাও ওইভাবে আমরা কথা বলতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে পুরো উদারতা দেখাইলাম। এরপরে দিন শেষ হলো, আমরা ডায়লগ করলাম, তারা চলে গেল, আমরা চলে গেলাম। কিন্তু আমার ভাইয়েরা তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। তারা যখনই সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, তারা আমাদেরকে ছুবল মেরেছে। 2021 সাল আসলো, আমরা গ্রেপ্তার হয়ে গেলাম। তখন হাসিনা আমাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো, মূর্তি আন্দোলন শুরু হলো, বাংলাদেশ মূর্তিবিরোধী আন্দোলন। সেই সময়ে আমাদের দমন নিপীড়ন শুরু হলো, আরও বিভিন্ন বিষয় নিয়ে সরকার এবং মোদির আন্দোলনকে কেন্দ্র করে তখন কিন্তু ইসকন সরকারকে সাহায্য করেছে। অথচ আমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছিলাম। আমি সেই দিন ডায়লগ না করলে ওদের কিন্তু খবর ছিল। জেল থেকে 2023 সালে বের হলাম। গত বছরের ঘটনা, হিন্দুরা
আমাদের একজন বোন, সে চট্টগ্রামে বাড়ি, হিন্দু ছিল, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এই হিন্দু মেয়েটা ইসলাম গ্রহণ করে সাভারের ঢাকার একজন হিন্দু মুসলিম ভাইকে সে বিয়ে করলো। এখন সে বিয়ে করে তাদের সাথে সংসার করলো। তার পরিবার ওই হিন্দু মুসলিম ভাইটার বিরুদ্ধে অপহরণের মামলা দিল এবং তাকে পুলিশ দিয়ে সাভার থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কারাগারে তাকে আবদ্ধ করে দিল। তখন আদালত ওই মেয়েটাকে ডাক দিল যে তুমি তোমার স্বামীর সাথে থাকবা নাকি তুমি তোমার মা বাবার সাথে থাকবা। আমাদের ওই বোনটা, মুসলিম মুসলিম বোন আপনার আমাদের সবার বোন, সে আদালতে বলল যে আমি আমার মুসলিম স্বামীর সাথে থাকবো। দেখেন, যেই ছেলেটা তাকে বিয়ে করছে সেও কিন্তু মুসলমান ছেলের ছিল না, সেও কিন্তু আগে হিন্দু ছিল, পরে সে ইসলাম গ্রহণ করেছে। আমাদের কি ভাই আব্দুল্লাহ ওমর ভাই, আব্দুল্লাহ ওমর ভাই এবং তার ভাই আলামিন, এরা স্মার্ট ছেলে মাশাআল্লাহ। এরা অনেক, আপনি দেখলে খুশি হয়েছেন তাদেরকে দেখলে, এত সুন্দর এই দুই ভাই, এত বড় দিনের দায়ী, এত আল্লাহু আকবার, মানে এরা আমাদের আপনাদের চেয়ে অনেক ভালো। এদের নামাজ, এদের ইবাদত এবং এদের কথা বলা, এরা দুনো ভাই আল্লাহ পাকের দায়ী, আমার অনেক ভক্ত, আমার কলজের টুকরা ভাই। এরা কিন্তু অমুসলিম ছিল, এরা নিজেরা অমুসলিম ছিল, এরা হিন্দু ছিল, এরা সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান ছিল, এরা মুসলিম ছিল না। তো একটা হিন্দু ছেলে সে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে। সেই হিন্দু ছেলেটাও আগে ওই হিন্দু ছেলেটা সে ইসলাম গ্রহণ করছে। সে এখন মুসলমান, আগে হিন্দু ছিল। মেয়েটাও এখন মুসলমান, আগে হিন্দু ছিল। তো সমস্যা কিসের? সমস্যা কিসের? যদি কোনো হুজুর যদি তাকে বিয়ে করতো, যদি কোনো হেফাজতের নেতা, হেফাজতের কর্মী, জামাত শিবিরের ছেলে ফেলে ওই মেয়েটিকে বিয়ে করতো, একটা কথা ছিল যে ইসলামপন্থীরা আমাদের মেয়েদেরকে মুসলমান জোরপূর্বক মুসলমান বানাচ্ছে। আরে যে ছেলেটা বিয়ে করলো সেই তো স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে সে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং এখানে তো জোরাজুরি কিছু নেই, স্বেচ্ছায় ছেলেটা ইসলাম গ্রহণ করলো এবং স্বেচ্ছায় ওই চট্টগ্রামের মেয়েটা ইসলাম গ্রহণ করলো, তারা সংসার করলো। এখন তাকে অপহরণ মামলা দিল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। বাংলাদেশের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রে একজন ভাই ইসলাম গ্রহণ করার দায়ে মাসকে মাস তাকে আদালতে থাকতে হলো। আমি তো চট্টগ্রামের সমস্ত বিষয়গুলো দেখি, আমি তখন আইনজীবী নিয়োগ করলাম এবং আমাদের চট্টগ্রামের সমস্ত তৌহিদবাদী ভাইয়েরা ঐক্যবদ্ধ হলো, আমরা ভাইটাকে মুক্ত করতে পারলাম না। ঠিক আছে, ভাইটা জেলখানে চলে গেল, আমরা আবার বোনটাকে মুক্ত করতে চাইলাম, বোনটাকে আদালতে দাঁড় করাইলাম। তখন বোনটা আদালতে দাঁড়িয়ে বলল যে আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, কেউ আমাকে জোর জবরদস্তি করে নাই, এবং আমি ওমরকে আমি আব্দুল্লাহ ওমরকে আমি বিয়ে করেছি, তা আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, আমি একজন প্রাপ্তবয়স্কা নারী, আমি তাকে স্বেচ্ছা আমি তাকে গ্রহণ করেছি আমার স্বামী হিসেবে, এটা আমার অধিকার। তখন আদালত তাকে বললো ঠিক আছে, তুমি ফ্রি, তুমি এখন বাসায় চলে যাও, তুমি তোমার স্বামী থাকবা, তুমি স্বাধীন বাবা থাকবে। মেয়েটা যখন আদালত থেকে বের হলো, সাথে সাথে হিন্দুরা ঝাপটে পড়লো মেয়েটার উপর। তো মেয়েটা আবার দৌড় দিয়ে বিচারকের কামরায় ঢুকে পড়লো। আমরা অনেক চেষ্টা করলাম, যেহেতু আমরা পুরুষ ছিলাম, আমরা তো মেয়েটাকে আর টাচ করতে পারতেছি না, সেখানে আমাদের একটা ভুল হয়ে গেছে। আমি আমাদের বোনদের দোষে বলতে চাই, আমাদের বোনদেরকেও খেয়াল রাখতে হবে। কোনো মহিলা বিপদে পড়লে আমাদের মেয়েরা তো তাদেরকে উদ্ধার করে, এই লড়াইয়ে আমাদের বোনদেরকেও সামিল থাকতে হবে, মাদ্রাসার ছাত্রীদেরকে সামিল থাকতে হবে। তার মানে মেয়েরা আমাদের সাথে মিলিয়ে স্লোগান তুলবে তা না, নাউজুবিল্লাহ। মেয়েরা পর্যবেক্ষণ করবে, যদি আমাদের কোনো দিনই বোন সমস্যায় যদি পড়ে, হ্যাঁ, এখন ছেলে তো মেয়েকে আর উদ্ধার করতে পারবে না হাত ধরে, মেয়েরা মেয়েদেরকে উদ্ধার করবে। সেই জন্য যদি আদালতে আমাদের 10টা বোন থাকতো, দিনদার বোন থাকতো, বোরকা পরা বোন থাকতো, ইমানদার, তাহলে তারা মেয়েটাকে ঝাপটে ধরে তারা গাড়িতে করে নিয়ে আসতে পারতো তারা, কিন্তু সেটা হয় নাই, কারণ মেয়েটাকে আমরা সেভ করতে পারি না। তো বাধ্য হয়ে আদালত মেয়েটাকে আবার জেলখানায় ফেলে দিল। এটাকে বলে সেফ কাস্টডি বলা হয়, এটাকে সেফ কাস্টডি দিয়ে দিল। এখন মেয়েটাও জেলখানায় গেল এবং ছেলেটাও জেলখানায় গেল। এবার ইসকন চট্টগ্রামের অলিতে গলিতে, এবং যেইভাবে গতকালকে আদালতে তারা তাণ্ডব চালিয়েছে, ঠিক সেদিন তারা স্লোগান আছে, একটা দুটা শিবির ধর, একটা দুটা মোল্লা ধর, ধরে ধরে জবাই কর, এইভাবে তারা আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিল। আমার ভাইয়েরা, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, স্পষ্ট বলতে চাই, সেদিন আমার যে জনশক্তি ছিল, সেদিন যে জনশক্তি আমার ছিল, হাজার হাজার কই মাদ্রাসার ছাত্র, শত শত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমার সঙ্গে ছিল, তারা, আমি ইসকনকে পিছিয়ে ফেলতে পারতাম, সেদিন আমি পিছিয়ে ফেলতে পারতাম তাদেরকে মার দিয়ে, কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি। আমাকে গালি দিয়েছে, আমি গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলেছি দেখেন এরা কিন্তু বাড়াবাড়ি করতেছে। আর আফসোসের বিষয়, এই গোয়েন্দা সংস্থার মধ্যে 3টা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, শুধু একটা সংস্থা আমাদেরকে সাহায্য করতে এসেছে, আর একটা বড় সংস্থা যারা হেফাজতের সময় বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করতো, তারা কোনো রকম সাহায্য করলো তারা আমাদেরকে।
আলহামদুলিল্লাহ তাদের সাহায্য লাগে নাই। আমি ঢাকাতে তাদেরকে ফোন করেছি, সরকারি প্রশাসনে কোনো সাহায্য তারা করে নাই। যাই হোক, এইভাবে এই ইসকন আমাদের বিরুদ্ধে রাস্তাঘাটে এইভাবে তারা সন্ত্রাসী লেলিয়ে দিল, স্লোগান দিল। অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে আমি আমার ছেলেকে থামিয়ে রেখেছি। আমি এরপরে ওই বোনটাকে আমরা জামিন করাইলাম। যেদিন জামিন করাবো সেদিন শত শত হিন্দু ছেলেরা চতুর্দিকে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে তারা। তখন জেল কর্তৃপক্ষ একটা ভালো কাজ করেছে, আমরা তাকে বলেছি যে আপনি মেয়েটাকে আমাদের হাতে দিয়ে দিবেন, অর্থাৎ তার যে আত্মীয় স্বজন তার অর্থাৎ নন মুসলিম ভাইয়ের আত্মীয় স্বজন তার হাতে দিয়ে দিবেন। তখন প্রশাসন আমাকে বলল যে ওই মেয়ের স্বামী যারা আছে অর্থাৎ মুসলমান তাদেরকে পাঠান। তখন আমরা গাড়িটা একদম জেলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছি। গাড়িটা ওইভাবে কৌশল উদ্ধার করছি। করার পরে আমাদের দাওয়াতি ভাইয়েরা চতুর্দিকে হুন্ডা গাড়ি নিয়ে ওই মেয়েদেরকে সেফটি দিয়ে তারা ঢাকা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে একের পর এক সংগ্রাম করে যাচ্ছে আমরা। এটা একটা লড়াই, বহু লড়াই এরকম, বহু লড়াই এরকম। হিন্দুরা আমাদের জমি দখল করতে যাচ্ছে এখন। হিন্দুরা চট্টগ্রামে অনেক মসজিদ মাদ্রাসা জমি দখল করার স্বপ্ন তারা দেখে তারা এখন। যাই হোক, আমরা এই পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি। গতকালকে একজন আইনজীবীকে মেরে ফেলেছে। এই আদালতে শত শত অমুসলিম হিন্দু আইনজীবী তারা ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেগুলো তারা করতেছেন বিগত হাসিনা আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত। এবং এই যে আইনজীবীকে হত্যা করেছে, আমি আজকে একটা কথা বলতে চাই, এটার পিছনে হিন্দু আইনজীবীদের চক্রান্ত ছিল। অথচ ভিডিও ফুটেজ দেখে সরকার গ্রেপ্তার করতেছে শুধু যারা সরাসরি আক্রমণ ছিল। সরাসরি আক্রমণ করছে সন্ত্রাসীরা, কিন্তু কে সাইফুলকে চিনিয়ে দিল? আইনজীবী আইনজীবীকে চিনে। এই জন্য আমি দাবি দিতে চাই, এই হিন্দু আইনজীবী আদালতে যারা গতকালকে চিন্ময়ের পক্ষে লড়াই করেছে এবং সাইফুলকে যারা চিহ্নিত করে দিয়েছে, প্রত্যেকটা ওই হিন্দু আইনজীবীগুলোকে গ্রেপ্তার করতে হবে যারা ইসকনের সদস্য। এবং শুধু সরাসরি যারা তাকে হত্যা করেছে শুধু তাদেরকে নয়, বরং সাংগঠনিকভাবে তারা যদি আদালতে কর্মসূচি না দিত তাহলে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটত না। আমার ভাইয়েরা, আমি গ্রেপ্তার হই নাই, হয়েছিলাম কিনা? তিনবার গ্রেপ্তার হয়েছি। আমি 5 বছর জেলে ছিলাম। আমাকে কেন্দ্র করে আমাদের লোকেরা কোন ব্যক্তিকে হত্যা করেছে? তোদের লোক ধরা বললে তোরা মুসলমানরা হত্যা করবি। আমি গ্রেপ্তার হয়েছি, মামুনুল গ্রেপ্তার হয়েছে, সাখাওয়াত সাহেব গ্রেপ্তার হয়েছে, জয়নাল হাবিব গ্রেপ্তার হয়েছে, জসিমুদ্দিন রহমান গ্রেপ্তার হয়েছে। জসিমুদ্দিন রহমান গ্রেপ্তার হওয়ার পর তার অনুসারীরা কোন হিন্দুকে হত্যা করেছে? তোমরা গ্রেপ্তার হলে মুসলমান হত্যা করবা, আর মুসলমান দেখাতে পারবে এত আলেম ওলামা গ্রেপ্তার হয়েছে। এখন মাত্র একজন চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, শুধু একজনকে। একজন হিন্দুকে গ্রেপ্তার করার কারণে আইনজীবী মেরে ফেলতে পারছো। আর বাংলাদেশের বিগত 17 বছর শত শত হাজার হাজার আলেম গ্রেপ্তার হয়েছে। তারা কি কোনো পুলিশকে হত্যা করেছে? কোনো হিন্দুকে তারা হত্যা করেছে? তারা না। তাহলে এই দেশটা কাদের? এই দেশটা ভারতের অঙ্গরাজ্য। ভারতের অঙ্গরাজ্য এই দেশটা আলেম ওলামাদের না। আমাকে গ্রেপ্তার করে আদালত উঠানো হলো। আমাদের লোকরা তো বিশৃঙ্খলা করে নেই, করেছে বিশৃঙ্খলা। আমাদের নেতাদেরকে ঢাকায় হ্যান্ডকাপ পরিয়ে এইভাবে ছাগলের মতো রশিদের টেনে টেনে আদালতে উঠিয়েছে। 2021 সাল আপনারা দেখেন না ছবিগুলো? আদালত আমাদের মাথার ছাত্র বিশৃঙ্খলা করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে 1000 ছাত্রজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রায়, ঠিক কিনা? 1000 ছাত্রজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হিন্দু গ্রেপ্তারে ভারত জ্বলে উঠেছে। একজন হিন্দু গ্রেপ্তারে বাংলাদেশের ভণ্ড মৃত্যুর মোনাফেক সুশীলরা জ্বলে উঠেছে। আর ব্রাহ্মণবাড়িয়াতে 1000 আলেম ওলামা ছাত্র জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তো কোনোদিন কোনো হিন্দুকে তারা মেরে ফেলে নাই, কোনো পুলিশকে তারা মেরে ফেলে নাই তারা। সুতরাং কারা সন্ত্রাসী, কারা মৌলবাদী? যাই হোক, আজ আমরা আমাদের নিজেদের প্রবাস হয়ে গেছি। তবে আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, সেটা হলো এই, যা কিছু বাংলাদেশে হচ্ছে এগুলো বাংলাদেশের সাধারণ হিন্দুদের দোষ না। হিন্দুদের মধ্যে দুটো শ্রেণী, একটা হলো সাধারণ হিন্দু, আর একটা হলো হিন্দু রাজনীতি, হিন্দুকে নিয়ে যারা রাজনীতি করে। কথা ঠিক না বেঠিক? হিন্দু সিন্ডিকেট। আমরা সাধারণ হিন্দু জনতাকে বলবো, বিগত 700 বছর 800 বছর 1000 বছরের কাছাকাছি ভারতবর্ষে তোমরা আমাদের সাথে যেভাবে সহাবস্থানে ছিলা, এখনো তোমরা আমাদের সহাবস্থানে থাকবা। তবে তোমরা ইসকন হয়ে থাকার চেষ্টা করিও না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার নাই তোমাদের। হেফাজত ইসলাম তোমাদের নিরাপত্তা দিবে, ওলামায়ে কেরাম তোমাদের নিরাপত্তা দিবে, মাদ্রাসার ছাত্র তোমাদের নিরাপত্তা দিবে। আর তোমাদের সংগঠনগুলো
তোমাদের নিরাপত্তার রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে। তারা ইসকন চাই বাংলাদেশে হিন্দুর লাশ পড়ুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাই বাংলাদেশে অকাতার হিন্দুর লাশ পড়ুক, তখন তারা রাজনীতি করতে পারবে এটাকে দিয়ে। যেই সমস্ত রাজনীতিবিদরা তোমাদের লাশ ফেলতে চায় ওরা তোমাদের মঙ্গল কামনা করে না। সুতরাং তোমরা কাদের সাথে থাকবা? হিন্দুদেরকে বলে দেব তোমরা বৃহত্তর এই দেশের মুসলিম জনগোষ্ঠীর সাথে থাকো, তোমরা তোমাদের রাজনীতিবিদদেরকে বিরুদ্ধে থাকবে না। যে সমস্ত হিন্দু সংগঠনগুলো বিগত 24 ঘন্টায় আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আজকের জনসমাবেশ থেকে বলে দিচ্ছি, আমি ইসকন উদ্দেশ্যে বলতে চাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে আরও যে সমস্ত সংগঠন আমার সাথে আমাদের সাথে বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আমি বলে দিচ্ছি আপনাদের সাথে আর কোনো ডায়লগ হবে না। আমি 2022 সালে 2020 সালের নভেম্বর আপনাদের সাথে ডায়লগ করেছি। আমি আমার পক্ষ থেকে যতটুকু উদাহরণ দেখা ততটুকু আমি দেখিয়েছি। আমি গতকালকে পর্যন্ত এত বড় রক্তক্ষয়ী ঘটনার পর পর্যন্ত আমি আমাদের হাজার হাজার সমর্থকদেরকে বলেছি তারা যেন শান্ত থাকে। শেখ হাসিনা পতন হওয়ার পরে যখন ভারতীয় মিডিয়া প্রচার অপপ্রচার চালাতে লাগলো এবং তার আদলে প্রথম আলো একটা রিপোর্ট ছাপলো এই দেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, আমি সতর্কতামূলক আমাদের বাংলাদেশের সমস্ত আমাদের ভাইদেরকে বলে দিয়েছি, কর্মীদেরকে বলে দিয়েছি তারা যেন কোনো উত্তেজনা তৈরি না করে, তারা যদি হিন্দুদের সাথে সহাবস্থান বজায় রাখে, নিরাপত্তা এবং শান্তির পরিবেশ তারা বজিয়ে রাখে। তোমরা আমাদের সরলতার কোনো মূল্য দাও নাই, তোমরা আমাদের উদারতার কোনো মূল্য দাও নাই। এবার তোমরা যদি আমাদের সাথে বসতে চাও আমরা তোমাদের সাথে বসতে রাজি আছি। কয়েকটা শর্ত আছে। বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদি আমাদের সাথে, বিশেষ করে আমি অন্য নেতাদের কথা বলতে পারবো না, চট্টগ্রামে তোমরা যদি আমার সাথে ডায়লগ করতে চাও, 1 নম্বর শর্ত আমি আজ ঘোষণা করছি, তোমাদেরকে ভারতের সাথে সব রকমের রাজনৈতিক চক্রান্তের সম্পর্ক ছিন্ন করতে হবে তোমাদেরকে। আপনারা একমত কিনা? আপনারা তোমরা যতদিন আমি আগে আমার আরে ভাই রাখেন আরে ভাই আমার কর্মসূচি ঘোষণা করতে দেন, এই তো সব নষ্ট করে দিলেন। 1 নম্বর শর্ত হলো হিন্দুরা বাংলাদেশে আমাদের সাথে বসতে চাইলে অবশ্যই তাদেরকে ভারতের সাথে তাদের রাজনৈতিক চক্রান্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। নম্বর 2 সমগ্র বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে। হাসিনার বিদায়ের পরে আমরা মন্দির ভেঙে ফেলেছি, মন্দিরে আগুন দিয়েছি, হিন্দু মেয়েদেরকে দর্শন করা হয়েছে, হিন্দুদেরকে জুলুম করা হয়েছে। এই সমস্ত প্রপাগান্ডার বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে। তোমরাই বলবা যে হিন্দুদের উপরে আক্রমণের যে সমস্ত নিউজ এসেছে, সংবাদ ছেপেছে, সেগুলো মিথ্যা নিউজ, সেগুলো ভুল নিউজ, এগুলো প্রতিবাদ তোমাদেরকে করতে হবে। এগুলো নম্বর 3, হিন্দুদের মধ্যে 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো তোমাদের সংগঠনে যারা মুসলিম হত্যা করেছে, তোমাদের সংগঠনের ভিতর থেকে যারা বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, প্রত্যেককে চিহ্নিত করে তোমরাই সহযোগিতা করে তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে তাদেরকে। আমি আজকেও তাদেরকে বলেছি, তারা আজকেও ডায়লগের প্রস্তাব দিচ্ছে, তারা এখন বুঝতে পারতেছে মায়ের এখন অপেক্ষা করতেছে। ঠিক আছে, কারণ অপরাধীদের খুঁজে বের করতে হবে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব আদায় করবেন। এখন তারা প্রস্তাব দিচ্ছেন, আপনি আগে 1 মাস 2 মাস আগে কোথায় ছিলেন আপনারা? সুতরাং তাদেরকে আমরা আজকেও আমি বলে দিয়েছি, খবর দিয়েছি যে আপনারা যদি ডায়লগে বসতে চান, এই সাইফুল ইসলামের খুনি হত্যাকারী 1 নম্বর যারা সরাসরি খুনে লিপ্ত ছিল, নম্বর 2 যারা সেদিন এই মিটিং অর্গানাইজ করেছিল, নম্বর 3 ওই সমস্ত আইনজীবী যারা উস্কানি দিয়েছে সবাইকে গ্রেফতার করতে হবে। এখানে 3-4 জন 5 জনকে আটক করে আমাদেরকে বুঝ দিলে সেটা হবে না। আমরা মাঠে সজাগ পাহারা দিব। সুতরাং আমার এই 3টা শর্ত, আপনারা একমত কিনা এটার সাথে? 1 নম্বর শর্ত, এই হিন্দু সংগঠনগুলো ভারতের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। 2 নম্বর শর্ত হলো তারা যে মিডিয়াতে প্রচার হচ্ছে তাদের উপর জুলুম নিচ্ছে, মিথ্যা ভুয়া নিউজ, এটা তাদেরকে বলতে হবে যে এটা ভুয়া নিউজ, মিথ্যা নিউজ, তাদের উপর কোনো এইভাবে আক্রমণ হচ্ছে না। নম্বর 3, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবে, তাদের অপরাধীকে তারাই খুঁজে বের করে সাহায্য করবে তারা। এরপর আমরা দেখবো তাদের সাথে ডায়লগ করা যায় কি যায় না, সেটা আমরা পরে দেখবো। এবং আমার শেষ কথা হলো আপনাদের উদ্দেশ্যে, আপনার সাপের লেজে লাঠি মারবেন নাকি সাপের মাথায় মারবেন? আমার ভাইয়েরা, আমি আজ দিল্লির নাম ধরে বলতে চাই, আমাকে অনেকে নিষেধ করে দিল্লির নাম ধরিয়েন না।
গজওয়াতুল হিন্দের কথা বলিয়েন না। ওরা জয় শ্রীরাম বলতে পারবে, আর মুসলমান গজওয়াতুল হিন্দের কথা বলতে পারবে না। যেখানে এই জয় শ্রীরাম চলবে সেখানে গজওয়াতুল হিন্দের স্লোগান আমরা তুলবো সেখানে। আমার ভাইয়েরা, আমাকে রিমান্ডে গত 2021 সালে হেফাজত ইসলামের এই ভাই সহ আমাদের উসমানী ভাই সহ যারা সবাই যে আমরা গ্রেপ্তার হয়েছি, আমাদেরকে শুধু গ্রেপ্তার করা হয়েছে একটি কারণে, শুধু সেটা হলো ভারতের বিরোধিতার কারণে, আর কোনো কারণে নয়, কোনো কারণ নয়। শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেজন্য গ্রেপ্তার করা হয়েছে এবং সেজন্য আমাদের টর্চার করা হয়েছে, জুলুম করা হয়েছে। এখনো সেই মামলা প্রত্যাহার হয় নাই। যেই সমস্ত উপদেষ্টারা, আসিফ নজরুল সাহেব, আপনাকে আমি বলতে চাই আজকে, আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই। আপনার মুখে বড় কথা শুভ পাই না। আপনার কাছে আমরা কোনো সাহায্যের আবেদন করব না। আপনাকে উপদেষ্টা বানিয়েছি আমরা, দেশের জনগণ বানিয়েছে আপনাকে। আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলোর ব্যাপারে কি করতে হবে, ডেলের ব্যাপারে কি করতে হবে। ওইসব ম্যাচুরিটি আমাদের আছে, প্রজ্ঞা আমাদের আছে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে। আপনি একটা প্রফেসর না, আমরাও প্রফেসর, আমরাও শিক্ষাবিদ, আমরাও লেখক, আমরাও পড়ালেখা করেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিনে ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়েন না আপনি। সুতরাং আমরা উগ্রবাদীটা দেখাবো না। আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করব। মনে করিয়েন না যে আমরা একবার হাবাগোবা সবগুলো, হেফাজত মানে, ওলামা মানে, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল মানে সব হাবাগোবা, এটা মনে করিয়েন না। আমরা সচেতনভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য, কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমি আসিফ নজরুল সাহেবকে বলবো যে যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন, অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ হাটহাজারী, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আরোপিত সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সমস্ত মামলা। কবে কোন সরকার, নির্বাচিত সরকার আসবে তারপর মামলা প্রত্যাহার হবে, কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন বিভিন্ন ফরমালিটি দিয়ে, এই সমস্ত ফরমালিটি আমরা দাঁড়ধারি না। এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা প্রত্যাহার করা হলো। ছাত্রলীগকে ঘোষণা দেন না আপনারা নির্বাহী ঘোষণায়, এই ঘোষণা দিবেন। এইভাবে আপনাদের প্রতি আমরা তাবাস করতে পারবো না আপনাদেরকে। আর অন্যথায় আমরাও কিন্তু আগামী দিনে আমাদের সুদূর প্রসারী বিপ্লবের রাস্তা আমরা হাঁটবো। কিন্তু আমাদের মিশন শেষ হয় নাই। শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতবর্ষ জুড়ে আমরা ইসলামকে আবার কায়েম করব। যে ইসলাম শায়েস্তা খান আমলে ছিল, আলমগীর আমলে ছিল, ওই ইসলামকে আবার ওই জায়গায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। আমি কথা বলেছিলাম মুনাফিকদের বিষয়টা নিয়ে, সেই সম্পর্কে আমি কোরআন সুন্নাহর আলোকে পুরো বিষয়টা বলতে পারলাম না। কিছু উদাহরণ দিতে গিয়ে উদাহরণ এত বেশি যে মূল কথাটাই বলতে পারলাম না। আমার ভাইয়েরা, আপনারা মুনাফিকদের কাতারে থাকবেন নাকি সাহাবাওয়ালা সত্যবাদীদের কাতারে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কোনোভাবে যেন মুনাফিকদের কাতারে যেন আমরা সামিল না হই, এটা সচেতন থাকতে হবে। আমাদেরকে অবশ্যই সাহাবাদের সিরতকে ফলো করে সত্যবাদী কাফেলার পথে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের লড়াই শেষ হয় নাই, লড়াই শুরু হয়েছে মাত্র। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশের হিন্দুদের কিন্তু কোনো মাথা কামানোর দরকার নাই। আমাদের হিন্দুত্ববাদের রাজনীতি যারা করে, চক্রান্ত করে, তাদের সাথে আমাদের বোঝাপড়া আছে এবং আমাদের মূল বোঝাপড়া দিল্লির সাথে। আমাদের এই দিল্লিকে অবশ্য ডায়লগে আসতে হবে আমাদের সাথে। দিল্লি শান্তি চাইলে বাংলাদেশের মোল্লাদের সাথে ডাইরেক্ট আলাপে বসতে হবে। আর দিল্লি চক্রান্তের পথ বেছে নিলে আমরা দিল্লিকে ওই পথেই আমরা জবাব দিতে রাজি আছি, তৈরি আছি ইনশাআল্লাহ। দিল্লি যেই পথে আগাতে চায়, দিল্লিকে সেই পথেই স্বাগত জানানো হবে। দাঁড়ান, দিল্লি যদি ডায়লগ করতে চায় আমরা ডায়লগ করব। দিল্লি যদি অপরাজনীতি করতে চায় আমরাও রাজনীতি মোকাবেলা করব। আর দিল্লি যদি লড়াই করতে চায় আমরাও লড়াইয়ের জন্য গর্জে উঠবো। আমরা যেই পথে তুমি আসবা আমিও সেই পথে আগাবো। ডায়লগের প্রস্তাব দিচ্ছি, ডায়লগ করো, আসো, বসো, তোমরা কি চাও তোমরা? হ্যাঁ, তালেবানদের সাথে ডায়লগ করতে পারো। আর যাদেরকে তালেবানদের বাচ্চা কাচ্চা মনে করে আমাদেরকে, আর আমাদেরকে তোরা জঙ্গি বানাস। তোরা ওদিকে আব্বা ডাকে তালেবানদেরকে, পাকিস্তানকে বাপ ডাকে, পাকিস্তানকে পানির হিচ্ছে চিকে তারা দিচ্ছে কিন্তু পাকিস্তানকে। বাংলাদেশের যাদের যেমন নদীর হিসাব আছে,
পাকিস্তানের সাথে নদী হিসাব আছে, কিন্তু কোনোদিনও পাকিস্তানকে তারা এক সামান্য পানির হিচ্ছা তারা কম দিচ্ছে না, যেহেতু পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলতে পারে। সেজন্য তালেবানদেরকে তারা নিয়মিত ব্যবসা বাণিজ্য করে। আর বেটা দিল্লি, আমাদেরকে তোরা বানিয়েছিস তালেবানদের বেটা, আমরা পুত্র, আমরা তালেবানদের পুত্র না, আমরা তালেবানদের বাচ্চা কাচ্চা না, আমরা কোরআনের সন্তান। আমরা আমাদের রাজনীতি তালেবান হয়ে করার দরকার নাই, আমাদের মতো আমরা আমাদের রাজনীতির রূপরেখা ঠিক করবো আমরা। সুতরাং তোমার নিরাপত্তা আমাদের ডায়লগের মধ্যে রয়েছে। তুমি শাহবাগীদের সাথে আলাপ করলে হবে না, তুমি ডেলিয়াসটা প্রথম আলো এড়িয়ে দিও না, তুমি দালাল এড়িয়ে দিও না। উপদেষ্টার মধ্যে তুমি কিছু তোমার লোক ঢুকিয়েছ, সাংবাদিকদের মধ্যে বহু, এখনো অর্ধেক মিডিয়া ভারত নিয়ন্ত্রণ করে, আমরা জানি এগুলো। আওয়ামী লীগও ফিরে আসতে চায় ভারতের উপর ভার করে, কোনো লাভ নাই। ভারতকে আগাগোড়া অতীতের রাজনীতিকে তওবা করে আমাদের সাথে শান্তি প্রস্তাব নিয়ে বসতে হবে, অন্যথায় আমাদেরও আখিরুল হাইয়াল আস-সাইফ, তরবারি আমাদের শেষ তরবার। তোমরা যদি এই শান্তির পথ বাদ দিয়ে অশান্তি, অরাজকতা, যুদ্ধ চাপিয়ে দিতে চাও, আমরাও তরবারির সিদ্ধান্ত নিয়ে বাধ্য হবো আমরা তখন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলিল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।